মন্দারমণিতে আমাদের সেকেন্ড ডে, আর সকালটা ছিল অনেকটা এইরকম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সকালে এক রাউন্ড সবাই সমুদ্রের হাওয়া খেয়ে চলে এসেছে। সেই ভিডিওটা অবশ্য আমার করার সুযোগ হয়নি। গতকাল রাতে যেহেতু একটুও ঘুমোইনি, তাই আজকে আর তাড়াতাড়ি ওঠার কোনো চেষ্টাই করিনি। এই আড্ডাটা হচ্ছে ব্রেকফাস্টের পর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রুমের ভেতরটা একেবারে চিল্ড। ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে মনে হচ্ছে একটা শীতের সকালের আড্ডা চলছে। আড্ডার টপিকটা কি বলা খুবই মুশকিল, তবে যা বুঝছি এই মুহূর্তের টপিকটা হচ্ছে খাওয়া দাওয়া রিলেটেড। কলকাতার কোন জায়গায় কি স্পেশালিটি সেই নিয়ে আলোচনা। এটাতে বলে তুতুন দিকে বলে না এরকম ভাবে যেতে হবে যে সূর্য উঠছে আমরা কচুরি খাচ্ছি, মানে প্ল্যান থেকেও বাদ যাবে। এসে ঘুমাবো, গোলবাড়িটা খাবে। গোলবাড়ির পাশেই হচ্ছে দেশবন্ধুর মিষ্টির দোকান, চিত্তরঞ্জন দেশবন্ধু। আর রুমের ভেতরটা এখন কফি বিনসের গন্ধে মম করছে। দুদিনের জন্য আসলেও ফ্রেঞ্চ প্রেস, কফি মেশিন সব কিছুই সঙ্গে আছে, কিছুই বাদ নেই। এরকম বৃষ্টি, একটা জমজমাট আড্ডা আর রোস্টেড কফি বিনসের গন্ধ। আমাদের মতন চা কফি লাভার্সদের কথা তো ছেড়েই দাও, যারা খায় না তারাও কিন্তু আজকে হাত তুলেছে। জয় কফি বানাতে প্রো, তাই সবাইকে কফি বানিয়ে খাওয়ানোর দায়িত্বটা সেই নিয়েছে। আদৌ আছে এখানে কোথাও? এখানে জিনিস না, ওই যে ওইটা আসিফ মনিরই বটে। নারায়ণ নারায়ণ ফার্স্ট টাইম আমরা একটু ইনভেট করেছিলাম, সেকেন্ড টাইম সার্জিক্যাল স্ট্রাইক, থার্ড টাইম আরো ঢুকবো আমরা। এবার ব্রাহ্মস সোজা ব্রাহ্মস এই পড়ে গেছে যদু ধাক্কা দিয়ে। যা এখানে এই সানগ্লাস কো আমাদের নিয়ে যাবো ভাই একটু পরে। ডাইনিং হলে লাঞ্চ করতে আসার সময় ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বেরোনোর সময় দেখছি এরকম জোর বৃষ্টি নেমেছে। আজকে লাঞ্চে ছিল মাটন রাইস। রান্নাটা যেমন ভালো ছিল, সবাই খেয়েছেও জমিয়ে। এবার রুমে গিয়ে গড়াগড়ি দেওয়ার পালা। এই বোধহয় ঢুকে যা। হ্যাঁ চল, আমরাও ঢুকে যাই নাকি? আর দুজন আসবো ওখানে। আয় প্রথমে লোকটা আমাদের ছাতা করে নিয়ে যাচ্ছিল, পরপর এতজন ঢুকতে দেখে ছাতাটাই আমাদের ধরিয়ে দিল। আর ওদিকে দেখো বৃষ্টিতে কেমন সুইমিং পুলে সবাই নেমে পড়েছে। আর আমি নিজেকে সামলাবো, ক্যামেরা সামলাবো না ছাতা সামলাবো। বাট বিলিভ মি, কি মজাটাই না হচ্ছিল। এবার তোমার দাও, তোমার বুমকে সাবান চালাবো। বাবু আছে এই তো। I am absolutely yours. मजा आ जाता अगर बीवी नया होता तो। বলছে বিবি নয়া হতো তো মজা আ যেত বলছে। ওরকম একটা লাঞ্চের পর সবাই কিন্তু যে যার রুমে ঢুকে গেছে একটা ভাত ঘুম দেওয়ার জন্য। আর আমরা কয়েকজন ঢুকে পড়লাম এই রুমের মধ্যে। যদিও প্রত্যেকেরই মনে হচ্ছিল একটু চোখটা বন্ধ করে নিলে ভালোই হতো, তবে আমাদের হাতে তো শুধু আজকের দিনটাই, কালকে তো বেরিয়েই যেতে হবে। তাই যতটা একসঙ্গে থাকা যায়। বাবিনদাকে ফোন করছিলাম। আহা, এরকম ওয়েদার আর সঙ্গে কিশোর কুমারের গান, মানতেই হবে দিস ওয়েদার ওয়াজ টোটালি ডিজাইন ফর দ্য ট্রিপ। বাচ্চাগুলো কিন্তু খুব কমফোর্টেবলি আমাদের আড্ডার মধ্যে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়েছে। খুব বুঝিয়ে টুঝিয়ে ওদের অন্য রুমে পাঠানো হয়েছে। আমি একবার টুক করে এই ঘরে ঘুরে গেলাম। সুব্রত বলল, পার্নি কিন্তু একদম বস, সব থেকে ছোট, কিন্তু দাদাদের একেবারে কন্ট্রোলে রেখেছে। পায়ের ওপর পা তুলে সে নিটিং। আমাকে বলল এটা ওর দিদুন শিখিয়েছে, এটা কিন্তু ও স্কুলে শেখেনি। দিদা বলেছে টাইম পাস করার জন্য নিটিং শিখতে। আর সুব্রত আমাকে ছেলে আর মেয়েদের ডাইনামিক্স বোঝাচ্ছিল। মেয়েরা কিন্তু ছোটবেলা থেকেই বস। কোয়েট স্কুলে দেখবে সবসময় ক্লাসের মনিটর মেয়েরাই হয়। সত্যি কিন্তু ছেলেগুলো একটু বোকাই হয়। এদিকে আমরা কিন্তু শুধু টাইম দেখছিলাম। সমুদ্রের ধারে বসে একটা ফুট ম্যাসাজ নেওয়ার জন্য আমরা সকাল থেকে ওয়েট করছি। কত এগিয়ে এসছে জল, সকালবেলা কোথায় ছিল। আমি আর তুই তো আগে এসে গেছি, তুমি একা এসছো? তোমার কাউকে ডেকে নাও, নাহলে আমি ফোন করেছি। হ্যাঁ, ছেলে তো পরে করাবো। শম্ভু বলে ছেলেও আসছে, ডেকে নাও। জিজু আসছে। এই একটু এই কানটা দাও। হ্যাঁ, দুজন ছেলে আসছে, দুজন মেয়ে আসছে। এখানে ছেলেরা ছেলেকে করবে, মেয়েরা মেয়েকে। জল দেখো এখানে চলে এসেছিল, এইখানে ভিজে দেখেছো?
হ্যাঁ, কোথায় চলে গেছিল, কিলোমিটার ভেতরে ছিল জল। হ্যাঁ ঠিক ঠিক। যাই বলো, এই অ্যাম্বিয়েন্সের সঙ্গে পুরীর অ্যাম্বিয়েন্সের কিন্তু কোনো মিল নেই। লাস্ট টাইম পুরীতে এরকম একটা ফুট ম্যাসাজ নিয়েছিলাম, সেই জন্যই কম্পেয়ার করছি। মহিলাদের ডেকে দাও না, মহিলারা এখন আপাতত পুরীতে ছেলেরা মেয়েদের করে, কিন্তু এখানে এরকম নিয়ম। একদম ঠিক আছে ভাই, বাবা রে বাবা, একদম ঠিক আছে ভাই, বড় অফিসার বলে দিয়েছে। তুমি করবে তো? হ্যাঁ, ওই তো বসে গেছি আগে। সবাই রেডি মাসাজের জন্য। আর আমি পারবো না, সব করে জামা কাপড় ভিজিয়ে দেবো। আগের গুলো শুকোয়নি, কিন্তু যতটুকু যাওয়ার যা, কিন্তু জলে যাবে। কটা স্টকে আছে? নেই নেই আর জামা শেষ। আমার গুলো করিয়ে দেবো, তার কারণ আমি এবার কাউন্ট করে ঢোকাইনি। বাবা একজন চোখ বন্ধ করে এইটাকে তুলতে হবে। গরু এগিয়ে আসছে তোমাকে মারার জন্য। কে বাবু, তুমি কি চাও? তুমি গুতবে? বিচে একটা গোল্ডেন রিট্রিভার দেখে বাচ্চাগুলো ছুটে চলে গেল। আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা দেখলাম অ্যানিমাল লাভার। ছোটবেলায় কিন্তু আমরা এত বুঝতাম না। তখনই মনে হয় আমরা হয়তো একটা ডেভেলপিং নেশন থেকে ডেভেলপ নেশন হতে যাচ্ছি। মহাত্মা গান্ধীর একটা ফেমাস কোট মনে পড়ে গেল, Development of a nation and its moral progress can be judged by the way its animals are treated. But then we have a long way to go. যাই হোক, মাসাজটা নিলাম ঠিকই, কিন্তু মনের মতন হলো না। আধ ঘন্টা বলে হার্ডলি 15 মিনিট মাসাজটা দিল। শুরু হতে না হতেই শেষ। আর কি করেই বা হবে, আমরা এতজন লোক, অথচ মাসাজ দেওয়ার জন্য ছিল শুধু 2 জন। এক্ষুনি একটা মজার কাণ্ড হয়েছে, জানি না ক্যামেরায় কতটা ধরতে পেরেছি। ওই দেখো ও কিন্তু প্রচন্ড সুইট দেখতে ওকে। গরুটা কতক্ষণ দাঁড়িয়ে ছিল, সুব্রত তাই গিয়ে বিস্কিট নিয়ে এলো খাওয়ানোর জন্য। আর বিস্কিটের প্যাকেট বের করার সাথে সাথে লেগে গেল গরুদের মধ্যে মারামারি। যাই হোক, সবাই মাসাজ নিয়ে ফিরে এলাম। অনেকক্ষণ বসেছিলাম, আর বসলে যা হয়, কখনো চা, ম্যাগি, এগুলো তো চলতেই থাকে। এরপর ফিরে ফ্রেশ হয়ে ঠিক হলো সবাই এসে বাইরে বসবো। ওরা কিন্তু একবার জিজ্ঞেস করে নেয় স্ন্যাক্স কোথায় সার্ভ করা হবে। বললাম ঠিকই বাইরে বসবো, কিন্তু আছে কিন্তু বাইরেটা বেশ গুমোট। এই দেখো সুব্রতকে আর সুব্রত শালিকে, টুইনিং ইন ইন্ডিগো অ্যান্ড পোজিং ফর পিকচার্স। আজকে স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার, তন্দুরি চিকেন, আর ছিল 2টো ভেজ, বেবিকর্ন আর ভেজ পাকোড়া। বেবিকর্ন আর ভেজ পাকোড়ার প্লেটটা কিন্তু খোলাই হয়নি, আর আমি শুধু ফোকাস করেছি ফিশ ফিঙ্গারে। সত্যি দারুণ ছিল। মেটাল ফর নেই, তোমরা এ দেবে না। I love this song. ও আমার তো গোলাপি আঁখে না হলে কি আমি গোলাপি স্কার্ট। অনেক বড় মাথা গোলাপি স্কার্ট। এখানে কানে কানে কি কথা হচ্ছে বলো তো? না কথা না, উই আর প্লেইং আ গেম, চাইনিজ হুইসপার। কি মজাটাই না হচ্ছিল। বাচ্চারা বড়রা সবাই মিলে একসঙ্গে খেলছি। যা বোঝা গেল বাচ্চারা বেশি স্মার্ট। বোঝো, বাচ্চারা বললো স্কিবিডি টয়লেট, আর সেটা আমাদের কাছে এসে শেষ হতে হয়ে গেল ইসকা বিবি টয়লেট। যাই হোক, গেমটা খুবই জমেছিল ঠিকই, কিন্তু ওয়েদারটা ওয়াজ এক্সট্রিমলি হিউমিড। কিছুক্ষণ ওখানে বসে স্টাফদের আমরা বললাম রুমে সব কিছু সার্ভ করে দিতে, অ্যান্ড আই মাস্ট সে সার্ভিস ওয়াজ রিয়েলি গুড। তবে রুমে ঢুকে গেমটা চেঞ্জ হয়ে গেল। এবার শুরু হয়ে গেল আন্তাক্ষরী, ছেলেরা ভার্সেস মেয়েরা। জয়দা তুমি এটা কাউন্ট করো, তুমি এটা না পারবে? না ট থ না ট দিয়ে আমি গান বলবো, ত দিয়েও গান বলবো, ঠ দিয়েও গান বলবো। না ট এইটা কর ভাই।
এই যে এটা আমার, এটাই বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তো তিন ডান তোমরা ডান, আমি গাইছি মানে আরে দাঁড়া, ভাবতেও দিচ্ছ না, লোকটা এলো। না না রানা তো 4 তো 5 তো 6 তো 7 टमाटर तो 8 तो 9 टमाटर बड़े मजेदार तो 10 आउट। এরা একটা হাঁটছে টিয়া 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 That is the sauce. চোখে তাকে টিয়া গোল পরা নাকে। আর সুব্রতকে জাস্ট দেখো, হাউ সুইটলি হি ইজ সার্ভিং ফিশ ফিঙ্গার্স। আমরা কদি হবে কদিয়ে তো শুনো কোয়েল সে তেরি बोली কুকু 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 এমন যেন না হয় তোমাদের তো আমরা গাইছি, আমাদের তো আমরা গাইছি। We are singing, just keep quiet. करे सामने तमाशा तमाशा शायद मेरी ये जो मोहब्बत गुड थोड़े ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আরে দাঁড়া, ভাবতে না, তোমরা তো 1 মিনিটে ভাবতে। আমি এবার গাইছি, তোমরা গাইছো। मेरा काम है। এই আন্তাক্ষরীর মধ্যেও চলছিল কত রকমের চিটিং, কি বলবো। ভুবন কনস্ট্যান্টলি গুগল খুলে বসেছিল, তবে একেবারেই টার্কিশ ড্রোনের মতন একটাও হিট করতে পারেনি। রানার স্টকের কাছে আমরা সবাই ফেল। मेरा दिल उसके याद छोटी छोटी सी बात न जाने क्यों। ओ ये गाना बहुत फेवरेट गाना। रूप तेरा मस्ताना সুব্রত রেন্টু দেখেছো? हो जाए अंजू मंजू संजू तारा मधुर सुवासी তুমি বড় সুরল মিরল সৃষ্টি করি চালবো চতন। আছে বাস এরকম করে আড্ডা চললো অনেক রাত অবধি। ডাইনিং হলে গিয়ে ডিনার খাওয়ার কথা কারো মনেই নেই, কিন্তু এখানে যত রাত করেই যাও না কেন গরম গরম খাবার সার্ভ করে দেয়। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।